আজকে আমরা আলোচনা করব দ্বিগু সমাস এবং কি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি 4টা উদাহরণ লিখেছি এবং খুবই এই পরীক্ষার হলে কিন্তু এই আমাদের প্রশ্নগুলো নিয়ে আমাদের খুবই কনফিউশনে পড়ে যাই আমরা যে আসলে কোনটা হবে সঠিক উত্তর। তো দেখা যায় চৌচালাকে অনেকে কি দাগায় ফেলায়, দ্বিগু সমাস দাগিয়ে ফেলায়। কারণটা কি আসলে এটা খুবই বেসিক একটা জিনিসের পার্থক্য আছে এই দুইটা সমাসের মধ্যে। সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমরা তো সবসময় কি পরপদ এবং পূর্বপদ দেখে হচ্ছে কি যে সমাস আসলে চিনি। এছাড়া হচ্ছে কি আমরা জানি দ্বিগু সমাসের সামনে পূর্বে হচ্ছে কি থাকে, সংখ্যাবাচক কি শব্দগুলো যুক্ত থাকে এবং প্রত্যেকটা দেখেন 4টার এখানে উদাহরণের মধ্যে 4টার সামনে কিন্তু সংখ্যাবাচক শব্দ আছে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে চৌচালা আসলে কি, মানে কীভাবে বুঝবো যে দ্বিগু সমাস হচ্ছে চৌরাস্তা আর চৌচালা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। তো এখানে আমরা সহজভাবে আমরা যেটা মনে রাখবো, দেখেন এই শব্দগুলো দ্বারা যেই আক্ষরিক অর্থ প্রকাশ পায় আসলে সেটাই বাস্তবে আমরা ব্যবহার করে থাকি বা সেটাকেই বুঝায়। এই জন্য এরা হচ্ছে দ্বিগু সমাস। আর এই যেই শব্দ এখানে দুইটা দেখতে পাচ্ছেন যে চৌচালা এবং দশানন, এরা আক্ষরিক অর্থ যেটা বোঝায় না, আসলে আক্ষরিক যে অর্থটা আমরা পাই সেটা না বুঝে অন্য কিছুকে বোঝাচ্ছে। যেমন আমি একটু উদাহরণ দিলেই আপনারা ক্লিয়ার হবেন। যেমন দশানন বলতে বোঝানো হয় কি, 10 মানে তো 10টা বোঝানো হয় থাকে, আর আনন বলতে বোঝানো হয় কি, মাথা বোঝানো হয়। তাহলে কি এখানে বোঝানো হচ্ছে এই আক্ষরিক অর্থ হচ্ছে 10টা মাথা। তো 10টা মাথা বলতে কাকে বোঝানো হয়? রাবণকে বোঝানো হয়। কাকে বোঝানো হয়? রামায়ণের রাবণকে বোঝানো হয়, কারণ রাবণের 10টা মাথা ছিল। ঠিক তেমনই আপনি যদি সপ্তাহতে যান, দেখেন সপ্তাহের আক্ষরিক অর্থটা কি? সপ্তাহ মানে 7টা দিন বোঝানো হয়, 7 দিনে 1 সপ্তাহ বোঝানো হয়। তো দেখেন আক্ষরিক যে অর্থটা সপ্তাহ মানে 7 দিন। তো এই জিনিসটাকেই বোঝাচ্ছে এবং আমরা কিন্তু এটাই বলি, এটা ছাড়া কি অন্য কি বোঝায়? এটা এই সপ্তাহ মানে কি 30 দিনকে বোঝায় না। ঠিক এটাকে বোঝায়। এই জন্য হচ্ছে এটা হচ্ছে কি, অর্থাৎ আক্ষরিক অর্থ যেটা সেটাকেই বোঝায়। এই জন্য হচ্ছে এটা দ্বিগু সমাস। যেমন চৌরাস্তার ক্ষেত্রে দেখেন, চৌরাস্তা মানে কি আমরা বুঝাই 6টা রাস্তা? চৌরাস্তা মানে কি আমরা বুঝাই যে শুধু একটা রাস্তা? বা চৌরাস্তা মানে কি কখনো বুঝাই এটা একটা পুকুর? এটা কিন্তু কখনো বুঝায় না। তাহলে চৌরাস্তা মানে কি বোঝায়? 4টা রাস্তাকেই বোঝায়। এই জন্য হচ্ছে এটা দ্বিগু সমাস। এবং চৌচালার ক্ষেত্রে দেখেন এখানেও কিন্তু সামনে সংখ্যাবাচক মানে সংখ্যা আছে, তারপরও এটা হচ্ছে কি যে সংখ্যাবাচক বহুব্রীহি। কারণটা কি? কারণ হচ্ছে চৌচালা মানে বোঝানো হয় কি 4টা চাল। একটা ঘরের কয়টা চাল থাকে? 4টা চাল। এটা হচ্ছে তার আক্ষরিক অর্থ। কিন্তু এই চৌচালা দ্বারা এই আক্ষরিক অর্থকে বোঝাবে না। এই বোঝানো হচ্ছে মূলত একটা ঘরকে, যে একটা ঘরের কয়টা চাল থাকে? 4টা চাল থাকে। তাহলে মূলত ইনডাইরেক্টলি বোঝানো হচ্ছে কাকে? এটাকে ঘরকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের শর্টকাট যে আমরা কিভাবে পার্থক্য করব যে দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাসকে। আশা করি আপনাদের ভালো লাগছে। তো এই ধরনের যদি টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চান তাহলে আমাদের একটু লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।